একদিন ক্লাসে শিক্ষক পড়াচ্ছিলেন। তখন এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করল, হুজুর, কিয়ামতের দিন হিসাব হবে কিভাবে? ছাত্রের প্রশ্ন শুনে শিক্ষক কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে ছাত্রদের মধ্যে তিনি বন্টন করে দিলেন। বন্টনের ধারা ছিল এমন: প্রথম জনকে 100 টাকা, দ্বিতীয় জনকে 75 টাকা, তৃতীয় জনকে 50 টাকা, চতুর্থ জনকে 25 টাকা, পঞ্চম জনকে 10 টাকা, ষষ্ঠ জনকে 5 টাকা এবং যে ছাত্র প্রশ্ন করেছিল তাকে দিলেন 1 টাকা। প্রশ্নকারী ছাত্র শিক্ষকের এমন বন্টনে অত্যন্ত মনক্ষুণ্ণ হলো এবং ভীষণ কষ্ট পেল। সে ভাবল শিক্ষক তাকে সবার সামনে অপমানিত করেছে। শিক্ষক মুচকি হেসে ছাত্রদেরকে বললেন, আজ তোমাদের ছুটি, তোমরা এই টাকা পুরোপুরি খরচ করবে এবং আগামী শুক্রবার মাদ্রাসার রান্নাঘরে সকাল 10টায় এসে খরচের হিসাব দিবে। শুক্রবার ছাত্ররা মাদ্রাসার রান্নাঘরে এসে উপস্থিত হলো। শিক্ষক ছাত্রদেরকে চুলায় চড়ানো গরম তাওয়া দেখিয়ে বললেন, তোমরা একজন একজন করে এই তাওয়ায় দাঁড়িয়ে আমার দেওয়া টাকার হিসাব দিবে। প্রথমে এগিয়ে এলো যে ছাত্রকে 100 টাকা দিয়েছিলেন। সে তাওয়ায় দাঁড়ানোর পর শিক্ষক বললেন, আমার দেয়া টাকার হিসাব দাও। এমনিতে আগুনে উত্তপ্ত গরম তাওয়া, তার উপর খালি পা। ছাত্র এক পা নামায় তো আরেক পা তোলে। এভাবে অনেক কষ্টে তাওয়ায় দাঁড়িয়ে খরচের হিসাব দিতে লাগলো। 5 টাকা দিয়ে এটা কিনেছি, 20 টাকা দিয়ে ওটা খেয়েছি, 10 টাকা দিয়ে ওই জিনিস কিনেছি। এভাবে অনেক কষ্ট সহ্য করে খরচের সম্পূর্ণ হিসাব দিল। এরপর এলো যাকে 75 টাকা দিয়েছিলেন সে। এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের খরচের হিসাব উত্তপ্ত তাওয়ায় দাঁড়িয়ে দিয়ে গেল। সবার শেষে এলো সেই প্রশ্নকারী ছাত্র যাকে 1 টাকা দেওয়া হয়েছিল। সে এক পলকেই তাওয়ায় দাঁড়িয়ে তার 1 টাকা খরচের হিসাব দিয়ে নেমে গেল। বাকি ছাত্ররা যখন পায়ে গরম লাগার কারণে পানি ঢালছে তখন সে দাঁড়িয়ে হাসছে। সবার হিসাব দেওয়া শেষ হলে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, এই হলো কিয়ামতের হিসাব নিকাশের ছোট একটি নমুনা। যার ক্ষমতা আর সম্পদ যত কম তার হিসাব হবে তত সহজ, যার বেশি হবে তার কষ্টও তত বেশি হবে। প্রশ্নকারী ছাত্র ছল ছল নয়নে শিক্ষকের দিকে তাকিয়ে মনে মনে তার প্রতি উস্তাদের ভালোবাসার কথা ভাবতে লাগলো এবং শিক্ষকের প্রতি নিজের আগের ধারণার জন্য অনুতপ্ত হলো।